হ্যাঁ এবার স্যার এসছে। দেখতে পাচ্ছি। ঠিক আছে, কাউন্টার আর ডিলে এটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমে কাউন্টার বলতে লুপ কাউন্টারের কথা বলছি। তো লুপ কাউন্টার কে এমনিতে লুপ কাউন্টারের কাজ হচ্ছে লুপটা কতবার ঘুরবে সেটা হচ্ছে কাউন্ট করে রাখা। ঠিক আছে, তো মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রামগুলো লিখি আমরা, তো সেইখানে যখন আমরা লুপ তৈরি করব, তো লুপ কতবার ঘুরবে তার কাউন্টটা ধরে রাখার জন্য আহ, আমাদের লুপ কাউন্টার লাগবে। ঠিক আছে, তো এইখানে আহ, আমাদের যে লুপ কাউন্টারটা ধরে রাখতে হবে, যেমন ভেরিয়েবলে আমরা লুপের একটা কাউন্টার থাকে n, তেমন এইখানে হচ্ছে একটা রেজিস্টারে রাখতে হবে। ঠিক আছে, কাউন্টারটা একটা রেজিস্টারের মধ্যে রাখতে হয়। ধরো আমি লুপটাকে 10 বার ঘোরাতে চাই, তাহলে রেজিস্টারের ভ্যালু 10 করে দিলাম। এবার ওই প্রতিবার লুপ ঘুরবে, লাস্টে গিয়ে ওইটা হচ্ছে 1 করে ডিক্রিমেন্ট হবে। তো ডিক্রিমেন্ট করার জন্য ডিসিআর ইনস্ট্রাকশন ইউজ করা হয়। এবার ডিক্রিমেন্ট হয়ে যাওয়ার পর ওইটা যতক্ষণ না 0 হয় আবার ঘুরতে থাকে লুপটা। তো প্রতিবারে 1 করে ভ্যালু কমতে থাকবে, যদি 0 হয়ে যায় আর লুপটা ঘুরবে না। ঠিক আছে, এবার একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো ফ্লো চার্টের সাহায্যে দেখানো আছে। এই ইনিশিয়ালাইজ প্রথমে, তো ইনিশিয়ালাইজের কাজ হচ্ছে লুপ যে ভেরিয়েবলটা মানে কাউন্টারটা সেটাকে ইনিশিয়ালাইজ করা। ধরো লুপটা 10 বার ঘোরাতে চাচ্ছি, তাহলে কোনো একটা রেজিস্টার ভেরিয়েবল ধরো বি বা সি, এতে হচ্ছে 10 অ্যাসাইন করে দেওয়া। তাহলে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এরপর বডি অফ দ্য লুপ, লুপের ভেতরে যে কাজটা করতে চাও সেটা করবে। করা হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে তোমার আপডেট দ্য কাউন্ট। তার মানে এখানে ওই যে কাউন্টার ভেরিয়েবলটা আছে যেটা রেজিস্টার সি তে রাখা আছে বা বি তে রাখা আছে, সেটার ভ্যালু 1 কমিয়ে দেওয়া হলো। এবার দেখা হচ্ছে ওটা 0 হয়েছে নাকি, ইজ দিস ফাইনাল কাউন্ট, মানে এটা কি 0 হয়ে গেছে। তাহলে যদি 0 হয়ে যায় তাহলে ওইটা আর লুপটা ঘুরবে না। আর যদি 0 না হয় তাহলে আবার বডি অফ দ্য লুপে যাবে, দিয়ে আবার আপডেট হবে, এইভাবে চলতে থাকবে। তো এইখানে একটা এক্সাম্পল ওরকম দেখানো হয়েছে, দেখো একটা আমরা লুপ তৈরি করেছি। তো লুপে কি করা হয়েছে না, লুপটা কতবার ঘুরবে আগে ঠিক করতে হবে। তো 1 5 করা আছে। 1 5 মানে কত, 1 5 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে 1 5 কে ডেসিমেলে কনভার্ট করে দিলে যেটা হয় সেটা হয়, মানে 21 এটা। তো 1 5টা সিতে রাখা হয়েছে, সি রেজিস্টারে। এবার লুপটা ঘুরছে, প্রথমে ডিসি আর সি করলাম, লুপের ভ্যালু 1 কমে গেল। কমে যাওয়ার পর আমরা দেখছি লুপটা সি এর ভ্যালু 0 হয়েছে নাকি। যদি 0 না হয় তাহলে আবার 1 কমবে সি এর ভ্যালু। তারপরে আবার চেকিং করা হবে যে ওটা 0 হয়েছে নাকি। তো এইভাবে চলতেই থাকবে, যখন 0 হয়ে যাবে লুপটা থেকে বেরিয়ে যাবে কন্ট্রোলটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে। এবার এইখানে যে আমরা লুপটা করেছি, এখানে ম্যাক্সিমাম কতবার ঘোরানো যেতে পারে? হ্যাঁ, কারণ সির যে রেজিস্টারটা ওইটা তো 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারে ম্যাক্সিমাম 8টা 1 মানে 255, ঠিক আছে, রাখা যায়। তার বেশি তো রাখতে পারবো না, তাহলে ম্যাক্সিমাম লুপটা 255 বার ঘুরবে। ঠিক আছে, তো এর বেশি যদি বার লুপটাকে ঘোরাতে হয় তাহলে একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে সেটা হবে না। তাহলে কিভাবে আমরা লুপের কাউন্টারটা আর বাড়াতে পারি? তাহলে আমি একটা রেজিস্টার না ইউজ করে রেজিস্টার পেয়ার যদি ইউজ করব, তাহলে আমার ওই কাউন্টারের ভ্যালুটা আরো বেশি বাড়ানো যাবে।
বেড়ে কারণ যায়। একটা রেজিস্টারে ম্যাক্সিমাম আমরা 8 বিট মানে 255 রাখতে পারি, তাহলে লুপটা ম্যাক্সিমাম 255 টাইম ঘুরবে, তার বেশি ঘুরতে পারবে না। তাহলে বেশি টাইম ঘোরাতে হলে দুটো রেজিস্টার ইউজ করতে হবে, মানে রেজিস্টার পেয়ার, মানে বিসি বা ডি বা এইচএল এইসব রেজিস্টার পেয়ার ইউজ করতে হবে। তাহলে সেইটা করতে হলে কি করতে হবে না, আমরা ওই লুপ কাউন্টার রেজিস্টার পেয়ারকে লুপ কাউন্টার হিসেবে ইউজ করব। তো সেইটা করতে গেলে একটা প্রবলেম হয়। আগেরটায় দেখো এখানে ডিসিআরসি করেছি, জেএনজে লুপ করেছি। ডিসিআরসি করলে কি হয়, যখন সি এর ভ্যালু 0 হয়ে যাবে, ক্যারি 0 ফ্ল্যাগ কি হবে, সেট হয়ে যাবে, তখন জেএনজে কন্ডিশনটা ফলস হয়ে যাবে, ফলস হয়ে গিয়ে লুপ থেকে বেরিয়ে যাবে। কিন্তু যখন আমরা রেজিস্টার পেয়ার ইউজ করব, রেজিস্টার পেয়ারের ভ্যালু 1 কমাতে হলে কি করতে হয়, আমাদের ডিসিএক্স ইনস্ট্রাকশন ইউজ করতে হয়। তো ডিসিএক্স ইনস্ট্রাকশনটা রেজিস্টার পেয়ারের ভ্যালু কমিয়ে দেওয়ার পর ওর ক্যারি ফ্ল্যাগটা হচ্ছে 0 করে না, ঠিক আছে। ডিসি ডিসিআর এর ক্ষেত্রে কিন্তু 0 করে, আর ডিসিএক্স 0 করে না, যার ফলে সমস্যা হয়ে যায়। তো এইটা থেকে আহ, এটা সলভ করার উপায় কি না, আমরা দুটো রেজিস্টার পেয়ারের ভ্যালুটা রাখবো, কাউন্টারের ভ্যালুটা, তারপরে এক এক করে রেজিস্টার পেয়ারের ভ্যালু কমাতে থাকবো, এবং ওদের দুটো রেজিস্টারে আবার অর অপারেশন করব। দুটোই যদি 0 হয়, অরও 0 হবে। অর অপারেশনে কি হয়, যে কোনো একটা 1 হলেই 1 হয়ে যায়, আর যে কোনো দুটোই যদি 0 থাকে তবেই 0 হবে। তাহলে দুটো অর অপারেশন করার পর যদি দেখি যে 0, তার মানে দুটো রেজিস্টারেই 0 আছে, তার মানে রেজিস্টার পেয়ারে টোটালটাই 0 আছে। তখন আমরা হচ্ছে জেএনজে ইনস্ট্রাকশনটা ইউজ করব। তো এইটা বোঝা যাবে একটা এক্সাম্পল নিলে। এইখানে একটা এক্সাম্পল আছে। তো প্রথমে আমরা কি এটা হচ্ছে রেজিস্টার পেয়ার দিয়ে লুপ কাউন্টার তৈরি করেছি। তাহলে লুপ কাউন্টারটা এলএক্সআই বি কমা 1000h, তাহলে বিসি রেজিস্টার পেয়ারে কত আছে, 1000, এইটা আছে। তাহলে এই রেজিস্টার পেয়ারে ম্যাক্সিমাম কত রাখা যেতে পারে, এফ 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 এফ, ঠিক আছে। তো এবার ওর ভ্যালু 1 কমালাম। তো যেহেতু রেজিস্টার পেয়ারের ভ্যালু 1 কমাতে হবে, সেই জন্য ডিসিএক্স ইনস্ট্রাকশন আমরা ইউজ করছি, ডিসিএক্স বি। ডিসিএক্স বি করলে বিসি যে রেজিস্টার পেয়ার, ওর ভ্যালু 1 কমে যাবে। 1 কমে যাওয়ার পর ও কিন্তু 0 ফ্ল্যাগকে মানে সেট করে না, কোনো ফ্ল্যাগকেই ও রিফ্লেক্ট করে না। তার মানে ও যদি 0 হয়ে যায় কোনো সময়, বিসি রেজিস্টারের ভ্যালু 0 ফ্ল্যাগ সেট হবে না। সেইটা বুঝবো কি করে যে বিসি রেজিস্টারে 0 দুটোতেই 0 আছে না, আমরা সি সি রেজিস্টারের ভ্যালুটা এ তে নিয়ে চলে এলাম, আর একটা ভ্যালু বি তে আছে, তাহলে এ আর বি এই দুটোর অর অপারেশন করছি, ও আর এ বি। তাহলে অর অপারেশন করলে কি হবে, যদি বি আর সি দুটোতেই 0 থাকে, তাহলে অর অপারেশনের রেজাল্টটাও 0 হবে। তারপরে আমরা জেএনজে লুপ করলাম। তাহলে জেএনজে লুপ করলে এখন 0 ফ্ল্যাগ যদি সেট হয়ে যাবে যদি রেজাল্টটা 0 হয়, আর যদি সেট না থাকে তাহলে বুঝতে হবে রেজাল্টটা 0 নয়। তাহলে এখানে লুপ গিয়ে আবার ডিসিএক্স বি করবে। ডিসিএক্স বি করলে আবার রেজিস্টার পেয়ারের ভ্যালু 1 কমবে। 1 কমার পর আবার একইভাবে ওদের অর অপারেশন হবে বি আর সি এর। দুটো অর অপারেশন করার পর যদি রেজাল্ট 0 না হয়, তাহলে আবার লুপটা ঘুরতে থাকবে। এইভাবে চলতে থাকবে। যখন বি আর সি দুটোতেই 0 আছে, ওদের অর অপারেশন করলে 0 হয়ে যাবে। তাহলে 0 হলে জেএনজে লুপটা আর কাজ করবে না, কারণ 0 হয়ে গেছে। এটা যদি নন 0 হয় তাহলেই লুপটা ঘুরবে। এটা বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার স্যার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো বলো। স্যার বলছিলাম যে এখানে বিসিটা তো পেয়ার হিসেবে, বিসি রেজিস্টার তো পেয়ার হিসেবে মানে কাজ করছে, তাহলে সি রেজিস্টারটাকে সিঙ্গেল ভাবে মানে অ্যাকুমুলেটরে মুভ করা যাবে? হ্যাঁ, ওটা ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। যেমন এলএক্সআই ইনস্ট্রাকশন ডিসি রেজিস্টার পেয়ারকে একসঙ্গে ইউজ করছে,
ডিসিএক্স ইনস্ট্রাকশন বিসি রেজিস্টারকে একসঙ্গে ইউজ করছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা বি আর সি এটাকে আলাদা কাজে ইউজ করতে পারবো না। তারপরেও আবার ওদেরকে আলাদাভাবে ইউজ করা যেতে পারে। ঠিক আচ্ছা আছে? তো আচ্ছা। এইখানে তাহলে আমরা লুপটা কতবার ম্যাক্সিমাম ঘোরাতে পারি? কারণ এটা তো বিসি রেজিস্টার, মানে 16 বিট রেজিস্টারে ভ্যালুটা থাকছে, তাহলে 16 বিটের 16টা ওয়ান এর ভ্যালু যত, তাহলে তত হয়ে যাবে। বুঝতে পেরেছো? অতবার ঘুরতে পারবে লুপটা, হুম। মানে এফ 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 হেক্সাডেসিমেল। নেক্সট, ডিলে। ডিলে কি না, কোনো একটা ইনস্ট্রাকশনের ডিলে কাকে বলে? ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে কত সময় লাগছে, সেটা হচ্ছে ওর ডিলে। ঠিক আছে? তাহলে এ- একটা ইনস্ট্রাকশনের ডিলে আমরা ক্যালকুলেট করব কি করে? না, কোনো একটা আহ, ওর হচ্ছে আমাদের কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে সেটা জানতে হবে। আহ, এরপর ওই ইনস্ট্রাকশনটায় আমার কটা টি স্টেট লাগছে সেটা জানতে হবে। তাহলে টি স্টেট, এক একটা টি স্টেটের ভ্যালু আমরা 1/f করে জেনে নেব। মানে আমরা ফ্রিকোয়েন্সি জানি, তার মানে টাইম পিরিয়ড মানে টি স্টেটের ভ্যালু জানতে পারবো। যদি একটা ইনস্ট্রাকশনে 7টা টি স্টেট লাগে, তাহলে 7 ইন্টু ওর টাইম পিরিয়ড, মানে ধরো 0.5 মাইক্রোসেকেন্ড, তাহলে 0.5 মাইক্রোসেকেন্ড ইন্টু 7 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমে একটা ইনস্ট্রাকশনে কটা মেশিন সাইকেল আছে, এক একটা মেশিন সাইকেলের জন্য কটা করে টি স্টেট লাগছে। ধরো একটা ইনস্ট্রাকশনে দুটো মেশিন সাইকেল আছে, তাহলে দুটো মেশিন সাইকেলে, একটা মেশিন সাইকেলে 4টে টি স্টেট লাগছে আর একটায় 3টে লাগছে, তার মানে টোটাল 7টা টি স্টেট লাগছে। এবার আমরা যেহেতু ফ্রিকোয়েন্সি জানি এফ, তার মানে টি ইজ ইকাল টু 1/f, মানে টি এর ভ্যালু পেয়ে গেলাম, ধরো 0.5 সেটা। তাহলে 0.5 ইন্টু 7 করলে যেটা হবে ওইটা ওই ইনস্ট্রাকশনের ডিলে, মানে ওইটা এক্সিকিউট করতে ওই সময়টুকু লাগে। ঠিক আছে? একটা ইনস্ট্রাকশনের। এবার আমরা যদি অনেক বেশি ডিলে তৈরি করতে চাই, তখন আমরা হচ্ছে লুপ ইউজ করি। কারণ লুপটা হচ্ছে বারবার হচ্ছে ঘুরতে থাকবে, ঘুরে ওইখানেই কন্ট্রোলটা রয়ে থাকবে, তার মানে একটা ভালো অ্যামাউন্টের ডিলে তৈরি হবে। এই ডিলে কোথায় কাজে লাগে? ধরো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলের ক্ষেত্রে কাজে লাগে, কতক্ষণ রেড সিগন্যালটা থাকবে, কতক্ষণ গ্রিনটা থাকবে। আহ, তাহলে এই যে আহ, এইগুলো কিন্তু ওই মাইক্রোপ্রসেসর এর প্রোগ্রামের থ্রু দিয়ে ওই ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল করা হয়। ঠিক আছে? তো এই আমরা এবার দেখবো যে কোন লুপ কত ডিলে তৈরি করতে পারে, সেটা আমরা দেখবো। ঠিক আছে? কোনো একটা ধরো ইনস্ট্রাকশন এমভিআই, তাহলে এমভিআই ইনস্ট্রাকশন হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন। তাহলে প্রথম বাইটটার জন্য হচ্ছে অপকোড ফেচ হয়, আর দ্বিতীয় বাইটটার জন্য ইনস্ট্রাকশন রিড হয়। ঠিক আছে? অপারেন্ড রিড হয়। তাহলে প্রথমটার জন্য 4টে টি স্টেট লাগে, আর দ্বিতীয়টার জন্য 3টে টি স্টেট লাগে, টোটাল 7টা টি স্টেট লাগে। ঠিক আছে? তো এই 7টা টি স্টেট লাগে, যেহেতু জেনে গেলাম একটা ইনস্ট্রাকশনে, তাহলে ওর টাইম পিরিয়ড আমরা বার করে নিতে পারবো। যদি ওই মাইক্রোপ্রসেসরটা 2 মেগাহার্জ বা এখানে 2 মেগাহার্জ এ স্পিডে কাজ করছে, তার মানে ওর টাইম পিরিয়ড কি 1/f, মানে 3.5 মাইক্রোসেকেন্ড হবে। এটা মেগাহার্জটাকে হার্জে কনভার্ট করে নিতে হবে প্রথমে, তারপরে 1/f করতে হবে। 1/f করলে টি এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, সেটা 3.5 মাইক্রোসেকেন্ড হচ্ছে। তো 3.5 ইন্টু 7 করলে যেটা হবে, তাহলে এমভিআই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে ওই সময়টা লাগে, তার মানে এমভিআই ইনস্ট্রাকশনের ডিলে ওইটা হয়ে যাবে। একইভাবে আমরা হচ্ছে লুপের ডিলে ক্যালকুলেট করব। তো
আমরা লুপ ইউজ করে কি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ডিলে করতে পারি একটা প্রোগ্রামে। তাহলে একটা এক্সাম্পল নিয়েছি, ধরো এইখানে এমভিআই সি কমা এফ এফ ডিসিআরসি জেএনজে লুপ। তাহলে এখানে এমভিআই সি, এটা সিটা কি হিসেবে ইউজ হচ্ছে? কাউন্টার হিসেবে ইউজ হচ্ছে। কাউন্টারে কত ভ্যালু আছে? এফ এফ। এফ এফ মানে কি? এফ এফ মানে হচ্ছে 255। তার মানে এই হ্যাঁ। লুপটা কতবার ঘুরবে? 255 বার ঘুরবে। তাহলে ডিসিআরসি করলাম, এফ এফ থেকে কমে গিয়ে এফ ই হলো, এ জেএনজে লুপ হলো, আবার ডিসিআরসি হলো, আবার জেএনজে লুপ হলো। এইভাবে এইটা হচ্ছে 255 বার ঘুরবে। কিন্তু এমভিআই সি কমা এফ এফ এইটা কতবার ঘুরবে? একবারই ঘুরবে। ঠিক আছে? তাহলে আমাদের এই টোটাল যে লুপটা আছে, লুপের জন্য যে ইনস্ট্রাকশন গুলো আছে, এদের টোটাল ডিলেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে ডিলেটা ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে না, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের কটা করে টি স্টেট লাগে সেটা জেনে নিতে হবে। এমভিআই সি কমা এফ এফ এর জন্য 7টা টি স্টেট লাগে, ডিসিআরসি এর জন্য 4টে টি স্টেট লাগে, জেএনজে লুপ এর জন্য 10টা টি স্টেট লাগে। কিন্তু লাস্ট বারে জেএনজে লুপে হচ্ছে 7টা টি স্টেট লাগে, 10টা লাগে না। যখন হচ্ছে যে এই যে জাম্প করে ওই ডিসিআরসি তে যাচ্ছে না লাস্ট বারে, যেহেতু জাম্প করে ওই লোকেশনে যাচ্ছে না, সেই জন্য 10টার জায়গায় 7টা টি স্টেট লাস্টের বার শুধু লাগবে, আর সব বারে 10টা করে টি স্টেট লাগবে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ হ্যালো স্যার, স্যার, বোঝা একবার গেছে। বলছেন? হ্যাঁ। তাহলে এই লুপটা হচ্ছে আমার টোটাল ডিলে ক্যালকুলেট করতে গেলে দুটো পার্ট আছে এই লুপের। একটা হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো একবারই এক্সিকিউট হবে, আর কিছু ইনস্ট্রাকশন লুপের মধ্যে আছে সেগুলো বারবার এক্সিকিউট হবে। তাহলে যেটা লুপের বাইরে আছে সেটা হচ্ছে এমভিআই সি ইনস্ট্রাকশন। ঠিক আছে? এই এমভিআই সি ইনস্ট্রাকশন এইটা হচ্ছে লুপের বাইরে আছে। ঠিক আছে? এইটা তো এটা একবারই হচ্ছে এক্সিকিউট হবে। তাহলে এর ক্লক টি স্টেট লাগছে 7টা, তাহলে 1 ইন্টু 7, তাহলে কি হবে? টোটাল হচ্ছে 7টা টি স্টেটই লাগবে, একবারই এক্সিকিউট হচ্ছে। আর এই দুটো ইনস্ট্রাকশন লুপের মধ্যে আছে। তাহলে যেহেতু লুপের মধ্যে আছে, এটা কতবার লুপটা ঘুরছে? 255 বার। যেহেতু এফ এফ মানে হচ্ছে 255, তাহলে ডিসিআরসি ইনস্ট্রাকশনটাও 255 বার হচ্ছে ঘুরবে, এক্সিকিউট হবে, আর জেএনজে এটাও 255 বার এক্সিকিউট হবে। তাহলে এই দুটো ইনস্ট্রাকশন যেহেতু লুপের মধ্যে 255 বার এক্সিকিউট হবে, এদের টোটাল ডিলে কত? এদের টোটাল হচ্ছে টি স্টেট লাগছে 14টা, 14 টি স্টেট। তাহলে 14 ইন্টু 255 মাইনাস 3 হবে। এই মাইনাস 3টা কেন? না লাস্ট বারে জেএনজে 7টা টি স্টেট নেয়, 10টা নয়। তাহলে এইটা হচ্ছে এই ডিসিআরসি আর জেএনজে এর জন্য এই এতগুলো টি স্টেট লাগবে, আর এমভিআই সি এর জন্য 7টা টি স্টেট লাগবে। তাহলে এই টোটালটা যোগ করলে যতগুলো টি স্টেট লাগবে সেটা হচ্ছে ওই ডিলের টোটাল টি স্টেট কতগুলো লাগবে এই দুটো যোগ করে দিলে যেটা হবে সেইটা। এবার আমরা যদি ঠিক- এবার তাহলে টোটাল যেটা আমাদের দাঁড়ালো যে টোটাল লুপ ডিলে ক্যালকুলেট করতে হলে আউটসাইডের ইনস্ট্রাকশন গুলোর লুপ ডিলে আর লুপের মধ্যের ইনস্ট্রাকশন গুলোর লুপ ডিলে, মানে টি ডিলে যেটা, টি ডিলে হচ্ছে কি হবে তাহলে এইটার জন্য আর এইটার জন্য। এটা হচ্ছে আউটসাইড অফ দ্য লুপ আর এটা লুপের মধ্যে। ঠিক আছে? তাহলে এই আউটসাইড অফ দ্য লুপে 7টা আর ইনসাইড অফ দ্য লুপে কত পেলাম? 14 ইন্টু 255 মাইনাস
3। তাহলে এই দুটো যোগ করলে যেটা হবে টোটাল আমরা ডিলেটা পেয়ে যাব। তাহলে এইখানে ওটা দেয়া হয়েছে, দেখো T0 হচ্ছে 70 স্টেট, আর TL মানে লুপের মধ্যে 14 ইন্টু 255 মাইনাস 3 মানে 3567 টি স্টেট। তাহলে 3567 ইন্টু 7 করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল লুপের ডিলে। তোমাদের পরীক্ষায় এরকম প্রায় থাকে যে একটা লুপ দেওয়া থাকলো, এদের টোটাল ডিলে কিভাবে ক্যালকুলেট করে দেখাতে হবে। নেক্সট, এবার আমরা ডিলে ক্যালকুলেট করলাম একটা মাত্র রেজিস্টার, মানে এখানে যে ডিলেটা ক্যালকুলেট করেছি এমভিআই সি কমা এফ এফ, তার মানে একটা রেজিস্টার ইউজ করেছি, এতে ম্যাক্সিমাম কতবার লুপটা ঘুরছে 255 বার। আমরা যদি ডিলেটাকে আরো বাড়াতে চাই তাহলে এই একটা রেজিস্টারে দিয়ে হবে না, একটা রেজিস্টারকে কাউন্টার হিসেবে রেখে হবে না, তখন রেজিস্টার পেয়ার ইউজ করতে হবে। তো রেজিস্টার পেয়ার ইউজ করেও ডিলে তৈরি করা যায়, সেটা এইখানে দেখানো হচ্ছে। দেখো, ইউজিং এ রেজিস্টার পেয়ার এজ এ লুপ কাউন্টার। তাহলে এইখানে আমরা যেমন ভাবে লুপ কাউন্টার ইউজ করেছিলাম রেজিস্টার পেয়ার হিসেবে ইউজ করে, এখানেও আমরা রেজিস্টার পেয়ার ইউজ করে হচ্ছে আমরা ডিলেটা তৈরি করব, লুপ ডিলেটা। তাহলে বিসি যে রেজিস্টার আছে, তো এই বিসি রেজিস্টারে 1000 এইচটা রাখলাম। আচ্ছা, আগে এইটাতে কোনো প্রবলেম আছে নাকি বলো? হ্যালো হ্যালো না স্যার, স্যার বলছিলাম যে এইটা বোঝা গেছে? স্যার টি স্টেটটা এবার জিনিসটা কি বলো? স্যার হ্যাঁ বলো। হ্যালো, বলছি যে এটা কত বাইট ইনস্ট্রাকশন কি করে বুঝবো আমরা? যে 255 যেটা বললেন যে স্টেটটা যে 7 বিট হবে, 70 স্টেট থাকবে। শোনা যাচ্ছে না, আরেকবার বলো। স্টেট গুলো আমরা কি করে জানতে পারবো যে এটা কতগুলো টি স্টেট আছে এই ইনস্ট্রাকশন? আগের ক্লাসটা করেছিলে কি, তাহলে বুঝতে পারতে টি স্টেট এর ব্যাপারটা। টাইমিং ডায়াগ্রাম বলে একটা ক্লাস নিয়েছিলাম, এখন ওইটা তাহলে মনে রাখো, আমি টাইমিং ডায়াগ্রামটা আরেকবার বলে দেবো পরে, ঠিক আছে? হ্যালো হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার। তো এবার রেজিস্টার পেয়ার ইউজ করে আমরা হচ্ছে ডিলে ক্যালকুলেট করব। তাহলে রেজিস্টার পেয়ারে বিসি, আমরা রেজিস্টার পেয়ারে হচ্ছে কাউন্টারটাকে রাখছি 1000, তাহলে এলএক্সআই বিস কমা 1000 রেখেছি। এবার ডিসিএক্স বি মানে রেজিস্টার পেয়ারের ভ্যালু 1 কমে গেল, কমে যাওয়ার পরে এদের মুভ এ কমা সি করে এদের বি আর সি এর হচ্ছে অর অপারেশন করলাম। অর অপারেশন করে যদি 0 হয় তাহলে আর লুপটা ঘুরবে না, যদি না 0 হয় তাহলে আবার লুপটা ঘুরবে, তাহলে এইভাবে চলতে থাকবে। তো এইটা আমরা আগেই দেখিয়েছিলাম। এবার এর ডিলেটা ক্যালকুলেট করব কি করে, না এলএক্সআই বি কমা 1000 এই যে 10টা টি স্টেট লাগে, ডিসিএক্স বি এর 6টা লাগে, মুভ এ কমা সি 4টে লাগে, ও আর এ বি 4টে লাগে, জে লুপ 10টা লাগে। তাহলে আমার লুপের বাইরে কটা ইনস্ট্রাকশন আছে, এলএক্সআই বি এটা হচ্ছে লুপের বাইরে, আর লুপ ঘুরছে যেটা সেটা 4টে ইনস্ট্রাকশন আছে। তাহলে টোটাল লুপের ভেতরে কতগুলো টি স্টেট লাগছে, 10টা 10টা 20টা 4টে 24টা টি স্টেট লাগছে, আর লুপের বাইরে হচ্ছে 10টা লাগছে। তাহলে এই 10টা যে টি স্টেট লাগছে, এই ইনস্ট্রাকশনটা যেহেতু একবারই এক্সিকিউট হবে লুপের বাইরে যেটা, তাহলে 1 × 10 হবে লুপের বাইরের জন্য। আর লুপের মধ্যে যেটা আছে সেটা কতবার ঘুরবে, 100H। 100H মানে কত, আচ্ছা 4096, ঠিক আছে 4096। আর লুপের মধ্যে টোটাল যে যতগুলো ইনস্ট্রাকশন আছে তাদের টোটাল টি স্টেট হচ্ছে 24,
তাহলে 24 ইন্টু ওই 4096 মানে ওই 1000 হেক্সাডেসিমেলে আছে তো, ওটা ডেসিমেলে করলে 4096 হবে। তাহলে 4096 অতবার লুপটা ঘুরবে, আর প্রতিবারে 24টা করে টি স্টেট লাগছে, তাহলে 24 ইন্টু 4096 হবে। আর -3টা কেন? একই কারণে, কারণ যে লাস্ট বারে যখন ঘুরবে তখন 10টা লাগবে না, 7টা লাগবে টি স্টেট, সেই জন্য -3 করতে হয়েছে। তাহলে 9831301 টি স্টেট লাগছে প্লাস 10, এটা হচ্ছে লুপের বাইরের আর এটা লুপের মধ্যে, এই দুটো যোগ করলে যেটা হচ্ছে সেটা টোটাল হচ্ছে ডিলে। স্যার বলছি 4096 এর জায়গাটা একটু বলে দিন না, মানে ওটা কিভাবে আসছে? এই যে 1000h হেক্সাডেসিমেলে আছে তো, তো হেক্সাডেসিমেল থেকে ওটাকে তো আমাকে ডেসিমেলে করে হ্যাঁ নিতে স্যার। হবে, তাহলে ডেসিমেলে করলে ওইটা হবে। যেমন আগে এফএফ, এফএফ মানে হচ্ছে 255 বললাম, আচ্ছা। একইভাবে 1000h ওইটা যখন হ্যাঁ হ্যাঁ। ডেসিমেলে করবে ওইটা চলে আসবে। বোঝা গেছে? আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝে গেছে। এবার যদি আমরা ডিলেটা আরো বাড়াতে চাই তাহলে আরো বাড়ানো যায় কিভাবে না, নেস্টেড লুপ করে। নেস্টেড লুপ তোমাদের আইডিয়া আছে, সিতে যখন প্রোগ্রাম করতে ওই লুপের ভেতরে লুপ থাকলে সেটাকে নেস্টেড লুপ বলে। তো এইখানে আমরা একটা লুপের ভেতরে আবার আরেকটা লুপ দিয়ে দিলাম, তাহলে কি হবে, সেই ইনার লুপটা আউটার লুপের একটা ইটারেশনের জন্য ইনার লুপের পুরো লুপটা কমপ্লিট হবে, আবার আউটার লুপের পরের ইটারেশনের জন্য ইনার লুপটা পুরোটা ঘুরবে, কমপ্লিট হবে, এইভাবে চলতে থাকবে, তাহলে প্রচুর টাইম ডিলে তৈরি হবে। তো সেইটা দিয়ে এই নেস্টেড লুপ ইউজ করে আমরা অনেক টাইম ডিলে তৈরি করতে পারি। তো এইখানে ওইরকম একটা দেখানো আছে। তো নেস্টেড লুপ যখন থাকবে তখন তার ডিলে ক্যালকুলেট করব কি করে। এইখানে ডিলে ক্যালকুলেট করতে গেলে প্রথমে ইনার লুপ আর আউটার লুপ দুটো থাকে। এইখানে দেখো এটা ফ্লো চার্ট দেওয়া আছে, একটা হচ্ছে ইনার লুপ আছে আর একটা হচ্ছে আউটার লুপ আছে। তাহলে ইনার লুপের লুপ ইনিশিয়ালাইজেশন হয়েছে, তারপরে লুপের বডি আছে, আপডেট হয়েছে, কাউন্টারটা ফাইনাল কাউন্ট কিনা চেক করেছে, লুপ ঘুরছে, আর বাইরে আরেকটা হচ্ছে আউটার লুপ আছে। তো এদের ডিলে ক্যালকুলেট করতে গেলে প্রথমে ইনার লুপটার ডিলে আমরা ক্যালকুলেট করে নেবো। কি করে পারবো না, এর আগে দেখালাম যে কি করে লুপের ডিলে ক্যালকুলেট করতে হয়। তাহলে ওইখানে আমার যতগুলো মানে যটা টি স্টেট লাগছে আমরা জেনে গেলাম, তাহলে ওইটাকে আমি ধরে নেবো একটা ইনস্ট্রাকশন, ওই পুরো ইনার লুপটাকে ওর এতগুলো টি স্টেট লাগে। তাহলে বাকি আউটার লুপটার ক্ষেত্রে আমার হচ্ছে ডিলেটা ক্যালকুলেট করা সহজ হয়ে যাবে। বুঝতে পারলে? মানে ইনার লুপটার টোটালটা ধরো 100টা টি স্টেট লাগে, তাহলে আমরা ইনার লুপটাকে ইনার লুপ হিসেবে না ভেবে আমি যদি একটা ইনস্ট্রাকশন হিসেবে ভাবি যার 100টা টি স্টেট লাগবে, তাহলে আউটার লুপটার ডিলে ক্যালকুলেট করা সহজ হয়ে যাবে। বুঝা গেছে? হ্যালো? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এখানে একটা ওরকম এক্সাম্পল আছে, দেখো লুপের ভেতরে আরেকটা লুপ দেওয়া আছে, নেস্টেড করা আছে। দেখো ভেতরের লুপটা দেখো সেই আগের লুপটাই, এমভিআই সি কমা এফ এফ ডিসিআরসি জেএনজে লুপ 1 দিয়ে এটা লুপ 1-এ ঘুরছে, আর বাইরের লুপটা এমভিআই বি কমা 10, আর তারপরে ভেতরের লুপটা ডিসিআর বি আর জেএনজে লুপ 2। ঠিক আছে? তাহলে এইখানে যে আমাকে কি করতে হবে, ভেতরের লুপটার আগে ডিলেটা ক্যালকুলেট করে নিতে হবে। এই যে এমভিআই সি কমা এফ এফ ডিসিআরসি জেএনজে লুপ 1, এই যে তিনটে লাইন দিয়ে ভেতরের লুপটা আছে, এর টাইম ডিলে ক্যালকুলেট করে নিতে হবে। কি করে করব, এমভিআই সি কমা এফ এফ এইটা তো একবারই এই এটা তো লুপের আউটার পোর্শন, এটা একবারই এক্সিকিউট হবে, তাহলে 1 × 7 হবে। আর ডিসিআরসি জেএনজে লুপ এইটা ঘুরতেই থাকবে কতবার, এফ এফ বার, এফ এফ মানে হচ্ছে 255 বার, তাহলে 255 × 14 - 3 + 7 হবে। মানে আগের এক্সাম্পলটা এইটা যে প্রথমে যেটা ক্যালকুলেট করলাম, এই যে এইটা
প্রথম যে এক্সাম্পলটা বললাম, এই যে আউটসাইড লুপ 7টা স্টেট আর ইনসাইড লুপ 3 5 6 7, তাহলে 3 5 6 7 প্লাস 7 মানে 3 5 7 4টা স্টেট লাগছে ইনার লুপের জন্য। আর এবার আমরা আউটার লুপেরটা ক্যালকুলেট করব। তাহলে আমার ইনার লুপটা হচ্ছে, ইনার লুপের আউটার পোর্শনটা 7টি স্টেট আর লুপের মধ্যে আছে 3 5 6 7টা স্টেট। তাহলে টোটাল আমার হচ্ছে কত আছে, 3 5 7 4টা স্টেট আছে। এবার এই টোটালটাকে আমরা ধরে নেবো একটা ইনস্ট্রাকশন যা 3 4 7 4টা ইনস্ট্রাকশন লাগে, একটি স্টেট লাগে। তাহলে তাহলে আমার বাইরের যে লুপটা আছে ওর টি স্টেটটা ক্যালকুলেট করতে সুবিধা হয়ে যাবে, কারণ এমভিআই বি কমা 10 এর একটা একবারই ঘুরবে, এটা লুপের বাইরে আছে, তাহলে 1 × 7 হবে। এবার বাকি পোর্শনটা কতবার ঘুরবে, 10 হেক্সাডেসিমেলে আছে, 10 হেক্সাডেসিমেলে মানে কত, 16 বার। তাহলে 16 × 14 প্লাস 3574 হবে। 3574টা কি, ইনার লুপের টি স্টেট, আর 14টা কি না আউটার লুপের ইনস্ট্রাকশন। দুটো ইনস্ট্রাকশন আছে দেখো এখানে, ডিসি আর বি এর জন্য 4টে, আর জেএনজে লুপ 10টা মানে 14টা, আর ইনার লুপটা টোটালটা ওখানে দেয়া আছে। তাহলে এই একবারে ইনার লুপ প্লাস ডিসি আর বি এর জন্য 4টে আর জেএনজে লুপের জন্য 10টা, টোটাল যতগুলো হচ্ছে সেটা এখানে দেয়া আছে। 14 প্লাস 3574 এতগুলো টিস্টেড লাগছে। ওটা কতবার ঘুরবে, 16 বার ঘুরবে, কারণ ওই যে কাউন্টারে দেওয়া আছে 10টাকে হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তাহলে ডেসিমেলে কনভার্ট করলে 16 হয়ে যাবে। আর -3টা হচ্ছে লাস্টে জেএনজে ইনস্ট্রাকশনে 10টা টিস্টেডের জায়গায় 7টা লাগে, তাহলে টোটাল আমার 57405 এটা লাগলো। আর এই যে 7টা টিস্টেড ওইটা হচ্ছে লুপের বাইরে ছিল, তাহলে 7 প্লাস 57405 এটা লাগছে। এবার আমার যদি প্রত্যেকটা টি স্টেটের জন্য 0.5 মাইক্রোসেকেন্ড সময় লাগে, তাহলে 0.5 ইন্টু অতগুলো টি স্টেট গুণ করলে আমার টোটাল ডিলেটা ক্যালকুলেট হয়ে যাবে। বোঝা গেছে এটা? হ্যালো হ্যালো, স্যার ওই ইনার লুপ আউটার লুপটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। স্যার এটা পুরোটা একটা জায়গায় করে দিলে ভালো। তোমরা একবার দেখে নাও, তারপরে আবার হচ্ছে দরকার হয় বলে দেবো। আমি প্রথমটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে ইনার লুপ আউটার লুপ বলতে কি। দেখো এই যে এমভিআই সি কমা এফ এফ, এইটা হচ্ছে এক্সিকিউশনের সময় কতবার এক্সিকিউট হবে, একবারই। এমভিআই সি কমা এফ এফ একবার হবে তো। এবার ডিসিআরসি হ্যাঁ হলো স্যার, হ্যাঁ। জেএনজে লুপ হলো, আবার ডিসিআরসি হলো জেএনজে লুপ হলো, এইটা কতবার হতে থাকবে, কারণ সি এর ভ্যালু তো 255 আছে, ওই তো স্যার তাহলে এটা 255। তাহলে 255 বার হবে। তাহলে ডিসিআরটাও, ডিসিআর আর জেএনজে এই দুটো ইনস্ট্রাকশন 255 বার এক্সিকিউট হবে, কিন্তু এমভিআইটা একবার এক্সিকিউট হবে, কারণ এমভিআইটা লুপের বাইরে আছে, আর ডিসিআরসিটা আর জেএনজেটা লুপের মধ্যে ঘুরছে। ঠিক আছে, তাহলে লুপের দুটো পোর্শন আছে, কিছু ইনস্ট্রাকশন আছে যেটা একবারই এক্সিকিউট হবে, আর কিছু ইনস্ট্রাকশন আছে লুপ যতবার ঘুরবে ততবার এক্সিকিউট হবে। বুঝতে পেরেছো? তাহলে ওই দুটো পার্টে ভাগ করে নিচ্ছি যে টি স্যার ওই যেটা লুপ, হ্যাঁ বলো। স্যার যেটাতে ওই লুপ 1 লুপ 2 দিয়ে যে এক্সাম্পলটা আছে ওটাই একটু প্রবলেম হচ্ছে বুঝতে। এইটা তো, এই যে এইটা তো, এর পরের স্লাইডে, হ্যাঁ 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 এটা দেখো আমি বলে দিচ্ছি। এইখানে এইটা একটা লুপ আছে, এটা হচ্ছে ইনার লুপ, ঠিক আছে, আর এইখানে আরেকটা লুপ আছে, এটা হচ্ছে আউটার লুপ। তাহলে আমি এই ইনার লুপের টোটাল ডিলেটা ক্যালকুলেট করে নিলাম, ঠিক আছে, সেটা ধরো এক্স, ঠিক আছে। হ্যালো
হ্যাঁ হ্যালো, স্যার, এবার হ্যাঁ স্যার শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। আমি ধরে নিলাম শুনতে এই পাচ্ছি স্যার। টোটালটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন যার এক্সট্রা টি স্টেট লাগে। তাহলে এই আউটার লুপের একইভাবে আমরা হচ্ছে টোটাল কটা টি স্টেট লাগে ক্যালকুলেট করে নিতে পারবো। বুঝতে পেরেছো? স্যার বলছি ওই এমভিআই সি থেকে জেএনজেড লুপ 1 পর্যন্তটাকে কেন আপনি ইনার লুপ ভাবছেন? মানে এই তো এক্সাক্ট কারণ অতটুকু পোর্শনই কেন ইনার লুপ? এই তো এমভিআই সি কমা এফ এফ এটা ইনার লুপের ইনিশিয়ালাইজেশন, আর ডিসিআরসি জেএনজে লুপ। তাহলে এইটা ঘুরতে থাকছে, তাহলে এইটা নিয়ে তো একটা লুপ তৈরি হয়েছে, যেটা প্রথমেই এক্সাম্পলে দেখালাম। আবার ও এমভিআই বি কমা 10 এটা স্যার প্রথমে তো বি, DCRC আর জেএনজে লুপটা ঘুরছিল। হ্যাঁ ফার্স্টে স্যার DCRC আর জেএনজে কে আপনি একটা লুপ করেছিলেন, তাই হ্যাঁ বলছি হ্যাঁ স্যার এমভিআইটাও। হ্যাঁ এমভিআই বি কমা 10 এটা হচ্ছে আউটার লুপের কাউন্টারটা, আর তার ভেতরে এই লুপটা দেওয়া আছে। আর আউটার লুপের আবার ডিক্রিমেন্ট হচ্ছে জেএনজে লুপ করে আবার এইখানে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আউটার লুপ। তাহলে এইরকম করলে, এইরকম ভাবে দেওয়া থাকলে প্রথমে ইনার লুপটা কোথায় আছে দেখে নিতে হবে, তার ডিলেটা ক্যালকুলেট করে নিতে হবে। তো সেইটাকে আমরা একটা এখন ইনস্ট্রাকশন ধরে নিচ্ছি। ধরো একটা স্যার ইনার ইনস্ট্রাকশন লুপটা বুঝবো কিভাবে? স্ট্রাকচারটা দেখে বুঝতে হবে। ওই যে ইনিশিয়ালাইজেশন থাকে আর ডিসিআরসি জেএনজে লুপ, এই যে ব্যাপারটা এইটা দিয়ে বুঝতে হবে। এই যে লুপ 1 বলে একটা জায়গায় চলে গেছে, তার মানে কি এখানে লুপ আসে নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ তাই ওইভাবে বুঝবে। হুম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট এগুলো দেখবে, একটু দেখবে, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আরেকবার বলে দেবো, ঠিক আছে? আরো যদি ডিলে বাড়াতে হয় তাহলে কি করে বাড়াবো না, রেজিস্টার পেয়ার ইউজ করব প্লাস হচ্ছে নেস্টেড লুপ ইউজ করব। বুঝতে পেরেছো কি কি ভাবে তাহলে ডিলে বাড়ানো যাচ্ছে? একটা হচ্ছে রেজিস্টার পেয়ার ইউজ করলে ডিলে বাড়ানো যায়, কারণ শুধু রেজিস্টার, একটা সিঙ্গেল রেজিস্টারে কত লুপটা কতবার ঘুরতে পারে, 255 বার ঘুরতে পারে। রেজিস্টার পেয়ার ইউজ করলে 16 বিট পেয়ে যাচ্ছি, তাহলে 16 বিটে অনেক বড় ভ্যালু রাখতে পারবো, তাহলে সেক্ষেত্রে অনেকবার লুপটা ঘুরতে থাকবে। আরেকটা ভাবে নেস্টেড লুপ ইউজ করে, নেস্টেড লুপ আর রেজিস্টার পেয়ার দুটো একসঙ্গে ইউজ করলে আরো বেশি ডিলে হচ্ছে বেড়ে যেতে পারে। বুঝতে পেরেছো? স্যার বলছিলাম ওই টাইম ডিলেটা বাড়িয়ে মানে কি লাভ কি, মানে ওটা কিসের জন্য বাড়ানো হচ্ছে? টাইম ডিলেটা হচ্ছে বিভিন্ন কাজে লাগে, যেমন ওই যে বললাম না যে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলের কাজে লাগে। তো আমার যদি অনেক বেশি ডিলে লাগে, ধরো একটা হচ্ছে আমি লাইট, এলইডি লাইটকে অনেক বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে চাচ্ছি, তাহলে অন করে আমরা ডিলেটা দিয়ে দেবো, তারপরে অফ ইনস্ট্রাকশনটা আছে, ঠিক আছে? তো এরপরে আমরা এরকমও ও করতে পারি যে ধরো আচ্ছা ঠিক আছে। 10 সেকেন্ড আমরা একটা লাইট জ্বালিয়ে রাখবো, আর একটা 5 সেকেন্ড জ্বালিয়ে রাখবো, আর একটা 1 সেকেন্ড জ্বালিয়ে রাখবো। তো এইরকম করেও কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারি। তো তার জন্য তো আমাকে ডিলে তৈরি করতে হবে, যে অন করে দিয়ে ডিলে লাগিয়ে দিলাম, দিয়ে অফ করার ইনস্ট্রাকশনটা থাকলো, তাহলে ওই ডিলেটা থাকলে অতক্ষণ অন হয়ে থাকবে, আচ্ছা তারপরে ডিলেটা কমপ্লিট হয়ে গেলে তারপরে অফ হবে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা তো এইগুলো একটু করে পড়ে নাও, পড়ে নেওয়ার পর যদি কিছু কনফিউশন থাকে তাহলে আমি আবার হচ্ছে মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এইটা পড়ে নাও, তারপরে নেক্সট আবার কালকে তোমাদের ল্যাব আছে, ল্যাবে আমি তাহলে কিভাবে প্রোগ্রামগুলো এক্সিকিউট করতে হয় সিমুলেটর দিয়ে সেটা দেখাবো। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ, কালকেও ওই 3টের সময় আমি ক্লাস নেবো। কি তো এখানে একটু প্রথমে, বলে দিন না। হ্যাঁ বলো, হ্যালো, ইনস্টল করতে হবে একটু বলে দিন না। কিটা? স্যার সিমুলেটর ইউজটা কি করতে হবে এটা জিজ্ঞেস করছি। হ্যালো, কি সফটওয়্যার সেট ইউজ করব স্যার? কালকে বলে দেবো তোমাদের কি সফটওয়্যার ইউজ করবে, কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে প্রোগ্রাম করতে হবে, ওগুলো নিয়ে ডিসকাস করবো কালকে। হ্যাঁ ঠিক আছে।
ডিএলডি সফটওয়্যার ঠিক ইউজ আছে। হ্যাঁ স্যার ঠিক আছে ওকে স্যার ডিএলডি হুম। ওকে স্যার থ্যাংক ইউ স্যার। Thank you, sir.